স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এটা আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। এই আমাদের অফিস গতকালকে আমাদের ওখানে সেলিব্রেশন হয়েছিল। এত সুন্দর করে ফ্লোরটা সাজিয়েছিল, দেখে মন ভরে যাচ্ছিল। আর আমি আমার বন্ধুরা সকলে মিলে ইন্ডিপেন্ডেন্স ডে থিম বা স্বাধীনতা দিবসের আমাদের তেরঙ্গা কালারের থিমে জামা কাপড় পরেছিলাম। তো আমাদের একটা অনুষ্ঠানও ছিল, লাইক কুইজ কম্পিটিশন ছিল, তারপর বেস্ট ড্রেস প্যাট্রিয়টিক কনসেপ্টে সেটার উপর ছিল। তো সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা ৩ জন, আরও একজন অন্য ডিপার্টমেন্টে সবাই মিলে পার্টিসিপেট করেছিলাম। তো পার্টিসিপেশনটাই আনন্দের। আর এই সত্যিকারেই এই 14ই আগস্ট বা 15ই আগস্ট আশেপাশে আর কি এই সময়টা মনটা কিন্তু সত্যি অন্যরকম হয়ে যায়। আমরা হয়তো আজকে স্বাধীনতার এত বছর পরে খুব আরামে আছি, খুব আনন্দে আছি, কিন্তু যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিল তারা কত কষ্ট স্বীকার করেছিল, কত অত্যাচার সহ্য করেছিল, সেটা আমরা ভুলে যাই। যাই হোক, তো আমাদের টিম, আমাদের বেস্ট ড্রেস টিমে আমরা থিম করেছিলাম অপারেশন সিন্দুর। তো সবাই আমরা এরকম সিন্দুরটা একটু, আমারটা একটু বোধহয় বেশি হয়ে গেছিলো, এরকম লাল টিপ সিন্দুর এইটা পরে আমরা পার্টিসিপেট করেছিলাম। কুইজ কম্পিটিশনটা কিন্তু খুব শক্ত ছিল। আমরা সব রিসেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করে গেছিলাম, যদিও সেখান থেকে কোনো কোয়েশ্চেনে আসেনি, কিন্তু সেখানে যা যা এসছে সেগুলো আমরা নতুন করে শিখলাম। আর আমরা সেখানে 3rd প্রাইজ পেয়েছিলাম। তো সেই আনন্দে আনন্দেই দিনটা কেটে গেছে। এটা আমাদের 3rd প্রাইজ পাওয়ার সেই লিস্টই। তো সবাই এক প্যাকেট করে উপহার পেয়েছিল প্রথমে, আর আমরা ওয়েট করছিলাম যদি এরপরে আরেকখানাও পাওয়া যায় তাহলে মন্দ হয় না। যাকে স্বাধীনতা দিবসে অনেক ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি, সেগুলো সবই তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আমাদের দেশ মহান, সত্যি এই কথাটা প্রমাণ হয়। তারপর সন্ধেবেলা বাড়ি ফিরেছি। আর একটা কথা, ফেরার আগেই আমাদের দ্বিতীয় পুরস্কারটাও আমরা পেয়েছি। সেটা হলো আমাদের বেস্ট ড্রেসের জন্য স্পেশাল প্রাইজ দেওয়া হয়েছিল। যেহেতু অপারেশন সিন্দুর কনসেপ্টে গেছি, সেখানে আমাকে অবশ্য আরেকটু বেশি দিয়েছিল, বলেছিল তোমার এফোর্টটা অনেক বেশি ছিল, তার জন্য আমি একটু বেশি পেয়েছি। আর যাই হোক, উপহার যেমনই হোক, ছোট হোক, বড় হোক, কম হোক, বেশি হোক, উপহার সমান। ফেরার সময় কলকাতা শহরটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো, তেরঙ্গা কনসেপ্টে। এটা হচ্ছে সায়েন্স সিটির কাছে বিশ্ব বাংলা প্রাঙ্গণ। তো আমি যতটা পেরেছি ধরার চেষ্টা করেছি মোবাইলের ক্যামেরায়। আলোর মালায় যেন সারা শহরটা সেজে উঠেছিল, গেরুয়া, সবুজ, সাদা, চারিদিকে যেন তারই সমাহার। সেইগুলো করে বাড়িতে ফিরলাম। এবং সঙ্গে যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, আমার মনে আছে আমরা এই সকাল সকাল যেতাম, মাথায় ফিতে লাগিয়ে বা হাতে ফিতে লাগিয়ে প্যারেড করতে হতো, দেশাত্মবোধক গান গাইতে হতো। আজকালকার স্কুলের বাচ্চারা এসব বোধহয় খুব কমই করে বা স্কুলেও কম হয়, কিন্তু এই যে অফিসে যে হচ্ছে, এটা কিন্তু আমার ছোটোবেলার কথাই মনে করিয়ে দেয়। আর মনে করিয়ে দেয় যখন সবশেষে ফেরার সময় আমার মনে আছে জিলিপি পেতাম, আমরা সিঙ্গাড়া পেতাম, কোনো বছর কচুরি পেতাম। মানে এটা হচ্ছে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসে আমাদের একদম পাকাই ছিল যে এইগুলো পাবো। আর আমাদের কাছে কিন্তু ওটা কিন্তু খুব স্পেশাল ছিল। রাস্তাঘাট সব শূন্য থাকতো, লোকজন কম থাকতো, আমরা স্কুলে যেতাম, মনের আনন্দে দেশাত্মবোধক গান গাইতাম, জনগণ থেকে শুরু করে সব কিছুই গাইতাম। তো সেগুলোতে খানিকটা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে আমার ছোটোবেলাকার স্মৃতি, শুধু আমার না, আমার বন্ধুদেরও ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেছে। তো এই আমাদের মিষ্টি বাক্স, এর মধ্যে আমাদের এরকম একটা পেস্ট্রি বা প্যাটিসে দিয়েছিল আর মিষ্টি দিয়েছিল। তো খেতে কিন্তু ভালো ছিল, সিঙ্গাড়া ছিল, রসগোল্লা ছিল। তো সব মিলিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে একদম জমজমাট হয়েছিল, খুব আনন্দ করেছিলাম। তো যাই হোক, স্বাধীনতা দিবসের প্রাক্কালটা ভালোই কাটলো।
আর একটা জিনিস আমি প্রত্যেক বছর করি, স্বাধীনতা দিবসে নিজের মতো কিছু বানানোর চেষ্টা করি। তো এই শাড়িটা আমি ডিজাইন করে এই লেস লাগিয়ে তার মধ্যে অপারেশন সিন্দুরের কনসেপ্টের ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করেছিলাম। তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু করি, এটা যেন আমি একটা ট্রিবিউট টু মাই নেশন, আমার ভালো লাগে এটা করতে। যাই হোক, তোমরা সকলে কেমন করে স্বাধীনতা দিবস কাটাচ্ছ বা শুরু করেছো সেসব নিশ্চয়ই শেয়ার করো। অপেক্ষায় রইলাম। সকলে ভালো থেকো। জয় হিন্দ।